আজকের ভিডিওতে বাস্তব সংখ্যার অনুশীলনী 1-এর 14, 15 ও 16 নং অংশের সমাধান করব। তো শুরু করা যাক। 14 নম্বরে বলছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করার আগে আমাদের জানতে হবে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কী এবং অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কী। তো এটা আমরা প্রথমে জেনে আসি। সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ এবং অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। সদৃশ আবৃত দশমিক হলো যদি দশমিক অঙ্কের পর আবৃত সংখ্যা এবং অনাবৃত সংখ্যা যদি সমান হয় তাহলে সদৃশ, আর আবৃত সংখ্যা এবং অনাবৃত সংখ্যা যদি অসমান হয় তাহলে অসদৃশ। এই জায়গায় আবৃত সংখ্যা আছে কয়টা? 4 আর 5, দুইটা আবৃত আছে, আবৃত সংখ্যা দুইটা। অনাবৃত সংখ্যা কয়টা? দশমিক পর অনাবৃত কোনো সংখ্যা নেই, মানে অনাবৃত সংখ্যা 0। এটার পর আবৃত সংখ্যা কয়টা? দুইটা, 3 আর 2। 3 আর 2 ডাবল আবৃত আছে, মানে আবৃত সংখ্যা অনাবৃত কয়টা? 0। দেন এই জায়গায় আবৃত সংখ্যা অনাবৃত সংখ্যা কিন্তু সমান, তার জন্য সদৃশ। এই জায়গায় আবৃত সংখ্যা কয়টা? একটা, আবৃত সংখ্যা একটা, আর অনাবৃত সংখ্যা কয়টা? দুইটা। আর এই জায়গায় অনাবৃত সংখ্যা কয়টা? দুইটা, আবৃত সংখ্যা কয়টা? একটা। দেন কি হলো? আবৃত সংখ্যা আর অনাবৃত সংখ্যা সমান, তার মানে এটা সদৃশ। আর অসদৃশের ক্ষেত্রে এই জায়গায় আবৃত সংখ্যা কয়টা আছে? আবৃত সংখ্যা 3টা। এই জায়গায় আবৃত সংখ্যা 3টা, অনাবৃত সংখ্যা কয়টা? এই জায়গায় একটা, কিন্তু এই জায়গায় অনাবৃত সংখ্যা কয়টা? দুইটা। এই জায়গায় 1 আর 3, এই জায়গায় 2 আর 3 হয়ে গেল, সমান হয়নি, ওই জন্য অসদৃশ। আশা করি বুঝতে পারছো। আমাদের ক নম্বরে বলছে 2.23 এর উপর পৌনগুণিক এবং 5.235 এর উপর পৌনগুণিক। আমাদের এটাকে যেহেতু 3 আছে, একটা এই জায়গায় পৌনগুণিক যুক্ত সংখ্যা একটা, এই জায়গায় পৌনগুণিক যুক্ত সংখ্যা দুইটা, তার মানে এখানে আবৃত সংখ্যা একটা, এখানে আবৃত সংখ্যা দুইটা। যেহেতু আবৃত সংখ্যা সমান নয় তাই এটা অসদৃশ, আমরা বুঝতেই পারতেছি। এখন আমাদের এটাকে সদৃশে রূপান্তরিত করতে হবে। সদৃশে রূপান্তর করার জন্য আমাদের সলিউশনের দিকে আগাতে হবে। আমরা আগানো যাক। সলিউশন আমরা লিখব অনাবৃত দশমিক ভগ্নাংশে অনাবৃত দশমিক ভগ্নাংশ দুটিতে অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে এই জায়গায় অনাবৃত সংখ্যা কয়টা? একটা, এই জায়গায় একটা। অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে 1,1। দুইটা জায়গায় অনাবৃত সংখ্যা সমান আছে, কিন্তু আবৃত সংখ্যা সমান নেই। এবং আবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে এই জায়গায় আছে আবৃত সংখ্যা কয়টা? একটা, আর এই জায়গায় আবৃত সংখ্যা কয়টা? দুইটা। এখন আমাদের আর কি আবৃত সংখ্যা সমান করতে হবে। অনাবৃত তো সমানই আছে, আমাদের আবৃতটা সমান করতে পারলে এটা সদৃশ হয়ে যাবে। তো আবৃত সমান করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের 1 আর 2 লসাগু বের করতে হবে। 1 ও 2 এর লসাগু, 1 আর 2 এর লসাগু কত হবে? 2। করতে হলে প্রতিটি দশমিকে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 1। যেহেতু অনাবৃত আছে, এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে, তার জন্য আমাদের এটার পরিবর্তন করতে হবে না, একই থাকবে। আর আবৃত অঙ্ক সংখ্যা হবে আবৃত অঙ্ক সংখ্যা হবে লসাগু সমান লসাগু কত? 2। আবৃত অঙ্ক সংখ্যা হবে 2। যেহেতু আবৃত এই জায়গায় একটা আছে, এই জায়গায় দুইটা আছে, এই দুটো সমান নেই, এটা সমান করতে পারলে আমাদের সদৃশ হয়ে যাবে। তার জন্য প্রতিটা 2 বানাতে হবে। এখন আমরা এটা বানাবো। 2 বানালে কি হবে? 2.23 এর উপর পৌনগুণিক আছে। আমাদের দুইটা এখন পৌনগুণিক যুক্ত সংখ্যা আনতে হবে। 3 এর পৌনগুণিক মানে কি? 3 অনেকগুলো আছে, এখন আমরা এটাকে লিখতে পারি 2.233, দুইটা পৌনগুণিক দিয়ে দিতে পারি। এইটাও যা কথা, এইটাও সেম কথাই। 3 এর পৌনগুণিক 3 এর পৌনগুণিক দিলে যা আসে, তাহলে এটা ভাঙালে আবার এটা চলে আসবে। মানে 3 এর পৌনগুণিক মানে 3 তো অনেকই অসংখ্যবার, এখানে 3 দিলেও কোনো ম্যাটার না, অসংখ্যবারই 3 আসবে, একই থাকে। আর এবং
5.235 5.235 এই জায়গায় দুটোর উপর পৌনঃপুনিক আছে, তো এটার পরিবর্তন করতে হবে না, দুটোই হবে। নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ সমূহ ভগ্নাংশ সমূহ হবে 2.233 দুটোর উপর পৌনঃপুনিক এবং 5.235 এটার উপর পৌনঃপুনিক। অ্যান্সার। আমাদের আবৃত সংখ্যা এবং অনাবৃত সংখ্যা সমান হয়ে গেছে। এই জায়গায় আবৃত সংখ্যা আছে কয়টা? দুইটা। এই জায়গায় আবৃত সংখ্যা কয়টা? দুইটা। অনাবৃত সংখ্যা কয়টা? একটা। এই জায়গায় অনাবৃত সংখ্যা একটা। যেহেতু আবৃত অনাবৃত সমান হয়ে গেছে, তাহলে আমাদের সদৃশ হয়ে গেছে। তো এটা অ্যান্সার বের হয়ে গেল। খ নম্বরে চলে আসা যাক। খ নম্বর আছে 7.26 এর উপর পৌনঃপুনিক এবং 4.237 এর উপর পৌনঃপুনিক। এখানে আবৃত সংখ্যা কয়টা? আবৃত সংখ্যা এই জায়গায় একটা, এই জায়গায় একটা। আবৃত সংখ্যা সেম আছে, কিন্তু অনাবৃত সংখ্যা কয়টা? এই জায়গায় অনাবৃত সংখ্যা দুইটা, এই জায়গায় অনাবৃত সংখ্যা একটা। তার জন্য এটা অসদৃশ আসে, এখন আমাদের সদৃশ করতে হবে। সদৃশ করতে হলে কী করতে হবে? দুই জায়গায় অনাবৃত সংখ্যা সেম করতে হবে। আবৃত সংখ্যা সেমই আছে, অনাবৃত সংখ্যা সেম করতে হবে। অনাবৃত সংখ্যা সেম করতে পারলেই আমাদের সদৃশ হয়ে যাবে। তো আমরা সলিউশনের দিকে আগাই। আর তাড়াহুড়ো করা যাবে না, আমি খুব ডিটেলভাবেই তোমাদের অঙ্কগুলো করাচ্ছি, যাতে একবার দেখলে সারা জীবন মনে থাকে। তাড়াহুড়ো করলে কিন্তু আর মনে থাকবে না। তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। তার মানে আমাদের কী করতে হবে? অনাবৃত অঙ্ক করতে হবে দুইটা এবং আবৃত অঙ্ক করতে হবে একটা। তো আমরা করে ফেলি। আছে এই জায়গায় আছে, প্রথমটা কি আছে? 7.266 এর উপর পৌনঃপুনিক। এখন আমাদের কি করতে হবে? আবৃত আছে একটা, একটাই থাকবে, কিন্তু অনাবৃত আছে একটা। এই জায়গায় আমাদের দুইটা বানাতে হবে। এখন আমরা কীভাবে দুইটা বানাবো অনাবৃত? 7.26 6 এর পৌনঃপুনিক মানে কি? 6 অনেকবার আছে, 6 অনির্ণীয়বার আছে, মানে 6 এভাবে দেওয়াই যায়। তার জন্য আমাদের 6 একটা দুইটা। আমাদের এই জায়গায় যেহেতু 6 অনেকবার দেওয়া যায়, তাই আমরা এভাবে লিখতে পারি। এইটা সেম কথাই, কারণ 6 তো অনেকবার দেওয়া যায়, অনেকগুলো 6 দেওয়া যায়, এইটা 6 দেওয়া একই কথা। তাহলে আমাদের এভাবে, তাইলে আমাদের অনাবৃত অংশের সংখ্যা দুইটা বানিয়ে ফেলতে পারলাম। অনাবৃত এই জায়গায় একটা ছিল, কিন্তু এখন আমরা দুইটা বানিয়ে ফেলছি, কারণ যেহেতু আমাদের লসাগু 2। আর পরেরটা তো করাই আছে, পরেরটা আছে 4.237 এর উপর পৌনঃপুনিক। তো এটা তো আমাদের করাই আছে। অনাবৃত দুইটা আছে এবং আবৃত একটা আছে, তো এটা আমাদের কিছু পরিবর্তন করতে হবে না, এরকমই থাকবে 4.237। তো অঙ্কের অ্যান্সার চলে আসবে। নির্ণয় সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ 7.266 এর উপর পৌনঃপুনিক এবং 4.237 এর উপর পৌনঃপুনিক। গ নাম্বার আছে 5.7 এর উপর পৌনঃপুনিক, 8.34 এর উপর পৌনঃপুনিক এবং 6.245 এর উপর পৌনঃপুনিক। এখন আমাদের এই জায়গায় আবৃত সংখ্যা আছে কয়টা? তিনটা। এই জায়গায় আবৃত সংখ্যা আছে কয়টা? দুইটা। এই জায়গায় আবৃত সংখ্যা আছে কয়টা? একটা। আর এই জায়গায় অনাবৃত সংখ্যা 0, এই জায়গায় অনাবৃত সংখ্যাও 0, এই জায়গায় অনাবৃত সংখ্যাও 0। যেহেতু অনাবৃত নিয়ে আমাদের কোনো কাজ নেই, এখন আবৃত নিয়ে কাজ করতে হবে। আবৃত সবগুলোকে আমাদের সমান করতে হবে। তো আমরা করে ফেলি, সলিউশন থেকে আগাই। তো অনাবৃত অঙ্ক তো নাই, অনাবৃত অঙ্ক যেহেতু নাই, তার জন্য এটা হবে 0 এবং আবৃত অঙ্কের সংখ্যা হবে 1, 2 এবং 3 এর লসাগু। লসাগু আমরা কেন করলাম? কারণ আমাদের তিনটার আবৃত অঙ্ক সমান করতে হবে। সমান করার উপায় হলো লসাগু করা। তো 1, 2, 3 এর লসাগু কত? 1, 2, 3 আমরা লসাগু করলে হয় 1, 2, 3 এর লসাগু হয় 6। এখন আমাদের সবগুলোর আবৃত সংখ্যা 6 করতে হবে। তো আমরা করে ফেলি। প্রথম আছে 5.7। তো এখন আমরা 5.7 এর উপর পৌনঃপুনিক, মানে 7 অনির্ণীয়বার আছে। যেহেতু আমাদের 6 করতে হবে, তো আমরা 6 করে ফেলি। 7টা 6 দিয়ে দেবো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই তো আমাদের লসাগু যেহেতু 6, আমাদের 7 কয়টা দিতে হবে? 6টা দিতে হবে। আর যেহেতু পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিক কোথায় দিতে হবে? প্রথমে একটা পৌনঃপুনিক, শেষে একটা পৌনঃপুনিক। প্রথমে আর শেষে দিলে সবগুলো পৌনঃপুনিক হয়ে যায়। এরকম প্রত্যেকটার উপর পৌনঃপুনিক দিতে হয় না। অঙ্কের নিয়ম হলো প্রথমে দিতে হবে একটা, শেষে দিতে হবে একটা, তাইলে সবগুলোর উপর পৌনঃপুনিক হয়ে যাবে। তো এখন আমাদের আবৃত সংখ্যার জায়গায় কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আমাদের আবৃত 6 করতে হবে, আমাদের আবৃত 6টা হয়ে গেল। এইটা সেমই কথা, কারণ যেহেতু 7 এর উপর পৌনঃপুনিক 7 অসংখ্য বার আছে, মিলিয়ন বার আছে, তার জন্য এইটাও যে কথা, এইটাও সেমই কথা। এখন পরেরটা লিখি 8.34 এর উপর পৌনঃপুনিক আছে, মানে 34 বারবার আসবে। তো আমরা এখন এটা ভাঙালে কি আসবে? 8.34
8.3434 আকারে আসছে। আমাদের কি করতে হবে এখন? প্রথমে একটা পৌনঃপুনিক দিতে হবে, লাস্টে একটা পৌনঃপুনিক দিতে হবে, কারণ 3 4 এর উপর দুইটার উপর পৌনঃপুনিক, দুইটা ডাবল আকারে আসবে। আর যেহেতু আমাদের 6 বানাতে হবে, 6 হয়ে গেছে। এবং এটাকে যদি ভাঙি আমরা এইটাই চলে আসবে। আর লাস্টে আছে কত? 6.245 পৌনঃপুনিক। এটাকে আমরা 6 বানাতে হবে আবৃত সংখ্যা, তাহলে 6 বানানোর জন্য হবে 6.245 প্রথমে পৌনঃপুনিক, লাস্টে পৌনঃপুনিক, মানে সবগুলোর পৌনঃপুনিক। এখন আমাদের সবগুলোর আবৃত সংখ্যা যেহেতু 6 হয়ে গেছে, তো আমাদের অ্যান্সার চলে আসছে। এটি হলো নির্ণয় সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। আমরা ঘ নম্বরে চলে আসলাম। ঘ নম্বরে প্রথমে আছে 12.32। এখানে যেহেতু পৌনঃপুনিক যুক্ত যে কোনো সংখ্যা নেই, তার জন্য আবৃত সংখ্যা কোনো নাই। আবৃত সংখ্যাকে জায়গায় কত? 0। পৌনঃপুনিক যুক্ত সংখ্যা যেহেতু নাই। 2 নম্বর আর পরে আছে 2.19, 9 এর উপর পৌনঃপুনিক। এখানে একটা আছে অনাবৃত, একটা আছে আবৃত। যেহেতু 9 এর উপর পৌনঃপুনিক, 9টা আবৃত। পরেরটা আছে 4.3256, 3 2 5 6 এর উপর পৌনঃপুনিক। এখানে আবৃত আছে কয়টা? দুইটার উপর পৌনঃপুনিক, দুইটা আবৃত। আর আবৃত ছাড়া আছে কয়টা? 3 2, আবৃত ছাড়াও দুইটা। আর এখন আমাদের আবৃত আর অনাবৃত সেম করতে হবে সবগুলোর। তার জন্য আমাদের কি করতে হবে? সলিউশন। এখানে আবৃত সংখ্যা হবে এই জায়গায় আবৃত সংখ্যা কয়টা? 0টা। আবৃত সংখ্যা হবে 0। 0টা বাতিটা ধরতে হবে না, 0। আর এই জায়গায় আবৃত সংখ্যা কয়টা? একটা। এই জায়গায় কয়টা? দুইটা। 1 আর 2 এর লসাগু। 1 আর 2 এর লসাগু কত? 2। এবং অনাবৃত সংখ্যা হবে এই জায়গায় অনাবৃত সংখ্যা কয়টা? দুইটা। এই জায়গায় অনাবৃত সংখ্যা কয়টা? একটা। এই জায়গায় অনাবৃত সংখ্যা কয়টা? দুইটা। অনাবৃত সংখ্যা হবে 2, 1 এবং 2 এর লসাগু। 2, 1 এবং 2 এর লসাগু কত হবে? 2, 1 এবং 2 এর লসাগু 2। লসাগু করলে আমাদের 2 পাবো। তো এখন আমরা করে ফেলি। প্রথমে কত আছে? প্রথমে আছে 12.32। আর এই জায়গায় যেহেতু কোনো পৌনঃপুনিক নেই, তার জন্য আমাদের কি করতে হবে? আবৃত দুইটা লাগবে, অনাবৃত দুইটা লাগবে। যেহেতু অনাবৃত দুইটা আছে, আবৃত দুইটা আমরা কোথায় পাবো? তো আবৃত দুইটা পাওয়ার জন্য আমাদের দিতে হবে 12.32, দুইটা 0 দিয়ে দিলাম। কারণ দশমিকের পর 0-এর কোনো মান নাই। দশমিকের পর 0 যতগুলো 0 দিয়ে 0-এর কোনো মান থাকে না দশমিকের পর। তার জন্য আমাদের যেহেতু অনাবৃত দুইটা আছে, কিন্তু আমাদের আবৃত সংখ্যা নেই। আবৃতের জন্য আমরা দুইটা 0 আনলাম, 0-এর উপর পৌনঃপুনিক দিয়ে দিলাম। সেম কথাই থাকবে। অন 9, 9-এর উপর পৌনঃপুনিক। এখন আমরা এটাকে কি করতে হবে? আবৃত দুইটা লাগবে, অনাবৃত দুইটা লাগবে। তো ওই জন্য আমাদের কি করতে হবে? 2.9-এর উপর যদি পৌনঃপুনিক, আমরা 3টা 9 নিয়ে আসতে পারি, কারণ 9 অনির্ণীয় বার আছে। এখন আমরা দুইটার উপর জাস্ট পৌনঃপুনিক দিয়ে দিই, তাহলে আমাদের অনাবৃত দুইটা হয়ে গেছে, আবৃত দুইটা হয়ে গেছে। কিন্তু এটা ভাঙালে সেমই হবে, কারণ 9 অনির্ণীয় বার আছে। এইটাও যা, এইটাও তা, মানে 9 অসংখ্য বার আছে, তাই আমাদের এটা দিয়ে দিলাম। দশমিকের পর তো যেটা হয়ে গেছে। আর পরে কত আছে? 4.3256-এর উপর পৌনঃপুনিক। আমাদের আবৃত লাগবে কয়টা? আবৃত লাগবে দুইটা। আর অনাবৃত কয়টা লাগবে? অনাবৃত দুইটা লাগবে। এখানে আবৃত দুইটা আছে, অনাবৃত দুইটা আছে, তার জন্য এটা কোনো চেঞ্জ করতে হবে না আমাদের। যেরকম আছে সেরকম লিখে দিলে হবে। 3256 পৌনঃপুনিক। অ্যান্সার নির্ণয় সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। আমরা এবার চলে যাবো 15 নম্বরে। 15 নম্বর বলছে যোগ করতে। কোন নাম্বার আছে কত? 15-এর কত আছে? 0.45, 5-এর উপর পৌনঃপুনিক এবং 0.134-এর উপর পৌনঃপুনিক। আমাদের যোগ করতে হলে আগের মতো আমাদের সদৃশ করে নিতে হবে। এটা যেহেতু অসদৃশ আছে, আমাদের সদৃশ করে নিতে হবে। জায়গায় লেখা টাকার দরকার নেই, জাস্ট আমরা সদৃশ করে ফেলবো। 0.45 এটাকে সদৃশ করে আমাদের, মানে সদৃশ বলতে এই জায়গায় পৌনঃপুনিক দুইটা আছে, এই জায়গায় পৌনঃপুনিক দুইটা বানাতে হবে। আর পৌনঃপুনিক স্যার একটা আছে, একটাই বানাতে হবে। আমাদের পৌনঃপুনিক দুইটা বানানোর জন্য 0.45, দুইটা 5 দেবো। পৌনঃপুনিক কয়টা? দুইটার উপর, তো দুইটা পৌনঃপুনিক দিয়ে দিলাম। আর পরেরটা আছে কত? 0.134। এটার কিছু করতে হবে না, এটার যেরকম আছে ওরকম লিখে দিতে হবে। 0.134। এই জায়গায় পৌনঃপুনিক সারা আছে একটা, আর পৌনঃপুনিক সহ আছে দুইটা। তো আমাদের এটাই করতে হবে। মানে মোট কথা সদৃশ করে নিতে হবে। এখন আমরা সিম্পল নিয়মে যোগ করব। আর যোগ করার জন্য আমাদের আবৃত যে সংখ্যাটা আছে ওইটা এই জায়গায় পাশে দিয়ে দিতে হবে। আবৃত এই জায়গায় কত আছে? আবৃত সংখ্যা দুইটা, 5 5, 5 5 এর জায়গায় দিয়ে দিলাম। এই জায়গায় 3 4, 3 4 দিয়ে দিলাম। এখন আমরা সিম্পল নিয়মে যোগ করে ফেলবো। 5 আর 4 কত? 9, আর 5 3 কত? 8। এই জায়গায় 5 আর 4 9, 5 3 8, আর 4 আর 1 5 দশমিক। আর দুইটা পৌনঃপুনিক হবে। তো আমাদের নির্ণয় যোগফল
নির্ণয় যোগফল হবে 0.589, 0.589, 89 এর পর পৌনকণিক অ্যান্সার। আমাদের খ নম্বরে চলে আসি। খ নম্বর আছে 2.05, 5 এর পর পৌনকণিক, 8.04, 4 এর পর পৌনকণিক এবং 7.0 এই জায়গায় কোনো পৌনকণিক নেই। আমাদের এটা যোগ করতে হবে। যোগ করার আগে সবার আগে কী করতে হবে? সদৃশ করতে হবে। সদৃশ করার জন্য এই জায়গায় কত? অনাবৃত অঙ্ক আছে একটা, এই জায়গায় অনাবৃত অঙ্ক আছে একটা, এই জায়গায় অনাবৃত অঙ্ক আছে তিনটা। তার মানে আমাদের অনাবৃত অঙ্ক কত হবে? 1 1 1 3 লসাগু, 1 1 3 লসাগু কত? 3। আর আবৃত অঙ্ক কয়টা আছে? এই জায়গায় আবৃত অঙ্ক আছে কয়টা? একটা, এই জায়গায় আবৃত অঙ্ক একটা, এই জায়গায় আবৃত অঙ্ক 0টা। তার মানে আবৃত অঙ্ক কয়টা হবে? 1 1 0 লসাগু, আবৃত অঙ্ক কয়টা হবে? 1। তো আমরা এখন লিখে ফেলি 2.05। 2.05 এর পৌনকণিক। আমাদের অনবৃত্ত কয়টা অঙ্ক বানাতে হবে? 3টে বানাতে হবে। তো অনবৃত্ত 3টে বানানোর জন্য আমরা করবো 2.0555, একটা পৌনকণিক দিয়ে দিলাম আর অনবৃত্ত 3টে হয়ে গেল। সেম কথাই, কারণ আমাদের 5 অনির্ণীয় বার আছে। 5 আমরা 1000 বার লিখলেও লিখতে পারবো, কোনো ম্যাটার না। 2.055 আমাদের অনবৃত্ত 3টে হয়ে গেল আর আবৃত একটা। আবৃত কয়টা লাগবে? আবৃত একটা লাগবে আর অনবৃত্ত 3টে লাগবে সদৃশ করার জন্য। পরেরটা আছে কত? 8.04 উপরে পৌনকণিক। আর তার জন্য আমরা লিখতে পারি 8.0444, জাস্ট একটা পৌনকণিক, বাকি 3টা অনাবৃত। আর পরেরটা কত আছে? 7.018, এটাকে আমরা লিখতে পারি 7.018। আমাদের অনাবৃত তো 3টা আছে, অনাবৃত 3টা হয়ে গেছে, কিন্তু আমাদের আবৃত একটা লাগবে। আবৃত একটা এই জায়গায় নাই, ওই জন্য আমরা 0 দিয়ে দেবো, কারণ দশমিকের পর 0 কোনো মান নেই। 0 দেওয়া যা কথা, না দেওয়া সেই সেম কথা। তো এখন আমরা যোগ করব। যোগ করার জন্য আমাদের কী করতে হবে? আবৃত অঙ্কগুলো এই পাশে আলাদা যোগ করতে হবে। আবৃত কত আছে? 5, এই জায়গায় আবৃত কত আছে? 4, এই জায়গায় আবৃত কত আছে? 0। তো আমরা যোগ করে ফেলি। 5 আর 4 যোগ করলে হবে 9, 5 আর 4 যোগ করলে 9, আর এই জায়গায় কত আছে? 5 4 আর 0, 5 4 আর 5 আর 4 9, আর 8 5 13, 14 15 16 17, 17 7, হাতে মার কত? 1, 5 আর 4 9 আর 1 10, আর 11, 11 1, হাতে মার 1, আর এদিকে 0, তার মানে 1 নেমে যাবে। আর 7 আর 7 আর 2 10, 10 আর 7 17। নির্ণয় যোগফল, অতএব নির্ণয় যোগফল 17.79, 9 এর পর পৌনকণিক অ্যান্সার। গ নম্বর আছে 0.006, জাস্ট একটার উপর পৌনকণিক, 0.92 দুইটার উপর পৌনকণিক, আর আছে 0.134 তিনটার উপর পৌনকণিক। এখন আমাদের অনাবৃত সংখ্যা এটা কয়টা আছে? অনাবৃত এই জায়গায় আছে 2টা, এই জায়গায় অনাবৃত কয়টা? 0, এই জায়গায় অনাবৃত কয়টা? 0। তার মানে আমাদের অনাবৃত সংখ্যা কত হবে? 2 0 0, লসাগু কত? 2। আর এই জায়গায় আবৃত কয়টা আছে? একটা, এই জায়গায় আবৃত কয়টা? 2টা, এই জায়গায় আবৃত কয়টা? 3টা। তার মানে আমাদের আবৃত কত হবে? আবৃত হবে 1 2 আর 3 এর লসাগু। 1 2 আর 3 এর লসাগু কত? 6। তার মানে আমাদের অনাবৃত হবে কয়টা? জাস্ট 2, আর আবৃত কয়টা হবে? 6। তো আমরা এখন সদৃশ করে ফেলি। সদৃশ করলে হবে 0.006। আমাদের কি করতে হবে? অনাবৃত লাগবে 2টা, 0.00, অনাবৃত 2টা হয়ে গেল। আর আবৃত কয়টা লাগবে? আবৃত লাগবে 6টা। তো যেহেতু পৌনকণিক আছে তাই 6টা 6 দিয়ে দেবো। প্রথমে পৌনকণিক, শেষে পৌনকণিক, আমাদের 6টা পৌনকণিক হয়ে গেল। আবৃত কয়টা? 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দিন হয়ে গেল। পরেরটার দিকে আগে 0.92। এখন এটা ভাঙালে হবে 0.92, 92 92 92 92, কারণ আমাদের 92 অনেকবার দেওয়া যাবে। 90 উপর পৌনকণিক মানে 92 92 92 আগে আসতেই থাকবে। এখন আমাদের কি লাগবে? অনাবৃত কয়টা লাগবে? অনাবৃত লাগবে 2টা, অনাবৃত 2টা। আর আবৃত কয়টা লাগবে? আবৃত লাগবে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তার জন্য এটার উপর পৌনকণিক দিয়ে দিলাম, 6টার উপর পৌনকণিক। 6টার উপর পৌনকণিক মানে 6টা আবৃত, আর অনাবৃত পৌনকণিক ছাড়া 2টা থাকবে, এই 2টা। আর 92 আগে তো আসতেই থাকবে। আর পরে কয়টা আছে? পরের নাম্বার হলো 0.134, 134 এর উপর পৌনকণিক। তো এটা আমরা লিখতে পারি 0.134 আমাদের 134 আকার আসতেই থাকবে। আমাদেরকে এখন কী লাগবে? অনাবৃত লাগবে 2টা, 13 অনাবৃত, আর আবৃত লাগবে 6টা। 6টার মধ্যে কয়টা আসছে? 1টা 2টা 3টে 4টা আসছে, আরও 2টা লাগবে, তার মানে 13।
অন 3 4 তো আর দরকার নেই, কারণ আমাদের 6টাই লাগবে। অন 3 4, অন 3 4 আর অন 3 লাগবে। অন 3 4 আবার পরে আসবে, কিন্তু আমাদের আবৃত কয়টা লাগবে? 6টা লাগবে। 6টা হয়ে গেছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হয়ে গেছে। আর অনাবৃত লাগবে অন 3 হয়ে গেছে। তো এবার আমরা কি করব? যোগ করে ফেলবো। আর যোগ করার জন্য এদিকে জাস্ট 2টা করে সংখ্যা নিতে পারি। এদিকে এই 2টা নিব, এদিকে এই 2টা, এদিকে এই 2টা, মানে প্রথম 2টা নিব। প্রথম 2টা নিলে এই জায়গায় কত? 6 6 প্রথম 2টা। এই জায়গায় পৌনগুণিকযুক্ত প্রথম 2টা কত? 9 2। আর এই জায়গায় পৌনগুণিকযুক্ত প্রথম 2টা কত? 4 আর অন 4 অন। তো আমরা যোগ করে ফেলি এবার। 6 আর 2 8, 8 আর 1 কত? 9। আর কত? 9 আর 4 কত? 13, 13 আর 6 কত? 13 14 15 16 17 18 19, 19 এর 9। হাতে আমার কত থাকবে? 1। হাতে 1 থাকলে এই জায়গায় কত 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 হবে? 6 আর 2 কত? 8, 8 9 10 11। আর হাতে আমার আসলে 1 কত হবে? 12। আমাদের হাতে আবার 1, এখন কত হবে? 9 আর 1 10, 10 আর 6 16। আর হাতে আমার 1 আসছিল, কত হবে? তো এবার আমরা সিম্পল নিয়মে যোগ করে ফেলবো। সিম্পল নিয়মে যোগ করলে কত হবে? 1.07009372, মানে সিম্পল নিয়মে যোগ করে ফেলবো জাস্ট। তো আমাদের নির্ণয় যোগফল আসবে 1.07009372। আর আমাদের পৌনগুণিকযুক্ত সংখ্যা কয়টা ছিল? 6টা। 6টার পর আমরা পৌনগুণিক দিয়ে দেবো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই যে এই জায়গায় পৌনগুণিক, এই জায়গাটা পৌনগুণিক। 0-এর উপর হবে আর 2-এর উপর হবে। অ্যান্সার মানে প্রথম 2টা পৌনগুণিক দিলে, মানে প্রথমটা শুরুরটা শেষটা পৌনগুণিক দিলে মাঝখানে সবগুলোর উপর পৌনগুণিক হয়ে যায়। তো আমরা এবার 16 নম্বরে চলে আসলাম। 16 নম্বর বলছে বিয়োগ করো। বিয়োগ করতে বলছে 3.4 উপর পৌনগুণিক থেকে 2 - 2.13 উপর পৌনগুণিক। তো আমাদের বিয়োগগুলো সেম, যোগের মতো আমাদের প্রথম সদৃশ করে নিতে হবে, তারপর সিম্পল দিয়ে বিয়োগ করতে হবে। তো আমরা সদৃশ অনেকগুলোই করলাম, জাস্ট এটা লিখে আমরা সদৃশ করে ফেলবো। আর সদৃশ করার জন্য, মানে সদৃশ অঙ্কের জন্য আবৃত অঙ্ক হবে একটা এবং অনাবৃত অঙ্ক হবে একটা। আর 3.4 উপর পৌনগুণিক। আর যেহেতু আবৃত অঙ্কের জায়গায় একটা আছে, অনাবৃত অঙ্ক নেই, তার অনাবৃত অঙ্ক আমাদের একটা করে নিতে হবে। 3.44, একটা আবৃত একটা অনাবৃত করে ফেললাম। দেন পরে আছে, মানে সদৃশ করে ফেলছি আর কি, মোট কথা 2.13। এই জায়গায় তো সদৃশ করাই আছে, 2.13 হবে, আর কিছু করতে হবে না। এখন আমরা সিম্পল প্রসেসে বিয়োগ করব। আর বিয়োগ করার জন্য, আর যোগ বিয়োগ করার জন্য, এই যে এগুলোর যোগ বিয়োগ করার জন্য এই পাশে জাস্ট 2টা সংখ্যা ধরে নিতে হয়। যদি অনেকগুলো থাকে তাহলে 2টা ধরে নিতে হয়। আর যদি এরকম একটা থাকে তার জন্য একটা ধরলেই যথেষ্ট হবে। 4 আর 3, এটা না দিলে কিন্তু আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে। আর বিয়োগ করে ফেলাই। 3 হতে 4 হবে কত? 1। 3 হতে 4 1, অন হতে 4 3, আর 2 হতে 3 অন, একটা পৌনগুণিক। তো আমাদের নির্ণয় বিয়োগফল ইকুয়াল 1.3 অন উপর পৌনগুণিক। অ্যান্সার। আর এইটা অ্যান্সারে লিখতে হয় না, জাস্ট অঙ্ক করার জন্য এটা এই পাশে ধরে নিতে হয়। এটা না দিলে কিন্তু ভুল হবে। তো এটা আমরা আগের মতো আবার সদৃশ করে নেবো। অনেকগুলো সদৃশ কীভাবে করা হলে দেখালাম। এটা আশা করি তোমরা পারবে, তোমরা নিজেরাই সদৃশ করে পারবে। তা আমরা সময় লস না করি। 5.12। তো আমাদের সদৃশ করতে হলে আবৃত হবে 2টা আর অনাবৃত হবে একটা। আবৃত 2টা আছে, অনাবৃত একটা আনতে হবে। 5.12 আবার অন টু আকার আসবে, অন টু আকার আসবে। তো আমাদের কয়টা লাগবে? আবৃত লাগবে 2টা আর অনাবৃত লাগবে একটা। তার জন্য জাস্ট অন টু আর না দিলাম না, কারণ আমাদের 3টাই লাগবে। আর পরে আছে 3.45 এর পৌনগুণিক। আমাদের আবৃত লাগবে কয়টা? আবৃত লাগবে 2টা আর অনাবৃত লাগবে একটা সদৃশ করতে। আমাদের অনাবৃত একটা আছে, তার জন্য 3.4, অনাবৃত একটা আছে আর 5, আবৃত 2টা লাগবে, তাই 2টা 5 এর পৌনগুণিক দিয়ে দিলাম। আবৃত 2টা হয়ে গেল। আমাদের বিয়োগ করবো সিম্পল নিয়মে বিয়োগ আগের মতোই। আর জাস্ট এই পাশে 2টা সংখ্যা নিতে হবে, 2 1 আর 5 5। এই 2টা না নিলে কিন্তু বিয়োগটা ভুল হয়ে যাবে। এই 2টা করে নিতে হবে। যোগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে এই 2টা এক্সট্রা নিয়ে নিতে হবে, কারণ এই ধরনের যোগের নিয়মই এইটা। তো আমরা বিয়োগ করে ফেললাম। 5 কত? 11 হবে। 5 6 7 8 9 10 11, 6। 5 কত? 11 হবে, 6 আর 6 হাতে আমার 1, 5 আর 1 6, 6 কত? 12 হবে, 6। হাতে আমার আবার 1, 5 আর 1 কত? 6। 6 থেকে কত হলে 11 হবে? 6 7 8 9 10 11, 5। হাতে আমার আবারও 1, 5 আর 1 কত? 6, 6 কত হলে 12 হবে, 6। হাতে আমার আবারও 1, 4 আর 1 কত? 5, 5 কত হলে 11 হবে, 6। আর কত? আর হাতে আমার 1 আছে, এখন 3 আর 1 4, 5 1 হবে। আর পৌনগুণিক কয়টার উপর? 2টার উপর। অতএব নির্ণয় বিয়োগফল
1.665 আর 6-এর 5-এর উপরে পৌনগুণিক অ্যান্সার। আর এইটা জাস্ট অঙ্ক করার জন্য নিতে হবে, এইটা অ্যান্সার দিতে হবে না, এটা অ্যান্সার না, এটা জাস্ট এই নিয়মটা সমাধান করার জন্য এটা আমাদের করতে হয়েছে। আর অ্যান্সার হবে জাস্ট এতটুকু। গ আর ঘ সেম প্রসেসে করে ফেলবা, ব্যাখ্যা দিয়ে আর সময় লস না করি। আশা করি পুরো ক্লাসটা ঠিকভাবে বুঝতে পারছো। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। ক্লাস নোট লাগলে বা অন্য কোনো বিষয় হেল্প লাগলে জাস্ট এই নাম্বারে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে একটা নক দিও। ক্লাসটির নোট নিতে হলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিতে হবে।